আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পর নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি আপনি পড়েন 7 বার, আল্লাহর আরশে আজিম কম্পন হবে, কাঁপতে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনার এই দোয়া কবুল না হয় ততক্ষণ পর্যন্ত কম্পন হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। আল্লাহু আকবার। কি সেই দোয়াটি আপনাদেরকে আমি আজকে শিখিয়ে দেব। এই দোয়াটি যদি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আপনারা এই দোয়াটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর আরশ কাঁপতে থাকবে, দোয়া কবুল হয়ে যাবে, আপনি ধনী হয়ে যাবেন, আপনি অনেক টাকার মালিক হয়ে যাবেন, সুখী হয়ে যাবেন, আপনাকে আল্লাহ যা চাইবেন তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা সময়ে এই দোয়াটি আমাদেরকে পড়তে হবে। সেই সময়টা হলো তাহাজ্জুদ নামাজের পর। আপনি তাহাজ্জুদ নামাজের পর তাহাজ্জুদ নামাজ সঠিকভাবে পড়ে যা চাইবেন তাই পাবেন, তাই আপনাকে আল্লাহ দান করে দিবে। আসুন আমরা তাহাজ্জুদ নামাজ কিভাবে, কখন, কোন সময় পড়তে হয় আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো। বিশেষ করে মা বোনদেরকে বলবো, ও মা, ও বোনেরা, ও যুবকেরা, ও ভাইয়েরা, আসুন আমরা নামাজ পড়ি। নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, আকিমুস সলাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকা, যাকাত দাও। অর্থাৎ নামাজের কথা আল্লাহ বারবার বলেছেন। কোনো ব্যক্তি যখন সলাতুল আসরের পূর্বে ঈমান আনবে, তার প্রথম দায়িত্ব হলো সলাতুল আসরের নামাজ ঈমানের পরপরই তার নামাজ আদায় করা। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাজ যাকাত ওয়া সাওমে রমাদান ওয়াল হজ। এই 5টা জিনিস হলো ইসলামের বেনা। ইসলাম প্রতিষ্ঠিত এই 5টা স্তম্ভের উপরে 2 নম্বর স্তম্ভ হলো সলাহ। আজকে আমরা এই সলাহ থেকে দূরে সরে গিয়েছি। আমরা চেষ্টা করব নামাজটাকে সঠিকভাবে আদায় করার জন্যে। সম্মানিত দর্শক, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে মাকতুবা, অর্থাৎ ফরজ নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পরের গুরুত্বপূর্ণ নফল নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ যদিও আমাদের ওয়াজিব নয়, যদিও ফরজ নয়, কিন্তু এই তাহাজ্জুদের নামাজের গুরুত্ব অনেক বেশি। মাত্র 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজ পড়লেই আপনি একটা দোয়া পড়বেন, যেই দোয়াটা আল্লাহর আরশ কাঁপিয়ে দেবে। আল্লাহ আপনার সব দোয়া কবুল করে ফেলবে এবং আপনি সুখী হয়ে যাবেন, আপনি ভালো মানুষ হয়ে যাবেন এবং আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে নামাজ বাঁচায় রাখবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় রাখে, আপনি ভালো মানুষ হয়ে যাবেন। সম্মানিত দর্শক, আমি প্রিয় মা বোনদেরকে বলবো, মা, 2 রাকাত নামাজ পড়ুন, তাহাজ্জুদের নামাজ। এই নামাজটা পড়লে আর যদি সেই দোয়াটা করতে পারেন, আপনার সেই দোয়ার কারণে, সেই কালামের কারণে আল্লাহর আরশ কাঁপতে থাকবে। আমি আপনাদেরকে সেই আমলটা আজকে শিখিয়ে দিয়ে যাব। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমলটা কি। সম্মানিত দর্শক, এই তাহাজ্জুদ নামাজ কখন, কিভাবে, কোন সময় পড়ব, আমি এই বিষয়গুলো আপনাদেরকে এই দোয়াটার আগে একটু জানিয়ে দিই। অনেকে আছেন যে তাহাজ্জুদ নামাজ নিয়ে পেরেশানি, যে তাহাজ্জুদ নামাজ কখন পড়ব, তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়ব, তাহাজ্জুদ নামাজটা কিভাবে পড়ব, কোন সূরা দিয়ে পড়ব, এই বিষয়টি অনেকে আমরা জানি না। আমরা চেষ্টা করব এই বিষয়টি পরিপূর্ণভাবে জেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দি হাসিল করে দুনিয়াতেও শান্তি পাবো, আমরা আখিরাতেও আল্লাহর সুমহান শ্রেষ্ঠ জান্নাতে যাব। সম্মানিত দর্শক, দেরি নয়, আমরা কিন্তু বলবো যে কোন দোয়াটা আপনাকে তাহাজ্জুদ নামাজের পরে পড়তে হবে। সম্মানিত দর্শক, আসুন আগে আমরা কিভাবে তাহাজ্জুদ নামাজটা পড়তে হয় এই বিষয়ে জানি। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্থাৎ পবিত্রতা ছাড়া কোনো ইবাদত হয় না। এই জন্য আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালুস সালাতা বিগাইরি তুহুর, অর্থাৎ তুহুর ছাড়া নামাজ কবুল হয় না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ওযুউ মিফতাহুস সালাহ আস-সালাতু মিফতাহুল জান্নাহ, যে ওযু হচ্ছে সালাতের চাবি আর সালাত হচ্ছে জান্নাতের চাবি।
সম্মানিত দর্শক, সেই সালাহ আমরা যদি না পড়ি তাহলে আমরা কিন্তু জান্নাতে যেতে পারবো না, জান্নাতের চাবি পাবো না। এর আগে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। সম্মানিত দর্শক, আমরা যখন তাহাজ্জুদ নামাজ পড়ব রাতের 1/3 অর্থাৎ শেষ রাত্রে আমরা যখন উঠব ঘুম থেকে, আমরা অজু করে নিব, সুন্দর করে অজু করে নিব। আমরা অজু করার ক্ষেত্রে আমি গুরুত্বপূর্ণ একটা মাসালা আপনাদেরকে জানিয়ে দেব, যেই মাসালাটা একেবারেই সহজ, কিন্তু আপনি পড়েন না, ইচ্ছা করে ভুলে অনেক সময় ছেড়ে দেন, খামখেয়ালি করে ছেড়ে দেন। সেটা হলো আমরা বিসমিল্লাহ বলে অজু শুরু করব। আমরা অজুটা সুন্দর করে করব ঘুম থেকে উঠে, যাতে ঘুমের কোনো জড়তা না থাকে। আমি যেহেতু নামাজে দাঁড়াবো, আল্লাহর কুদরতে পায়ে আমরা সেজদা দিব। আমার সেজদা, আমার নামাজ, আমার এবাদত যেন একমাত্র আল্লাহর জন্য হয়। এটার ভিতরে যেন কোনো রিয়া না থাকে, এটার ভিতরে যেন কোনো খাদ না থাকে। সঠিকভাবে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আমরা সেজদা দেব। আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, বেশি বেশি করে সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, সেই নিকটবর্তী টাইম হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারিমেও সুন্দর করে বলে দিয়েছেন, যে আল্লাহ বলেছেন এই কুরআনুল কারিমে এই তাহাজ্জুদের নামাজের ব্যাপারে, কিয়ামুল লাইলের ব্যাপারে। এই কিয়ামুল লাইল হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সম্মানিত দর্শক, আসুন আমরা কখন তাহাজ্জুদের নামাজ পড়ব। আমরা জানি রাতের শেষ তৃতীয়াংশে তাহাজ্জুদের নামাজ পড়া হয়, কিন্তু আপনি যদি শেষ তৃতীয়াংশে পড়তে না পারেন, আগেও পড়তে পারবেন। শুধু সলাতুল ইশার পরেও যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন 2 রাকাত হয়ে যাবে, কিন্তু আদায় হবে। কিন্তু তাহাজ্জুদ নামাজের গুরুত্বপূর্ণ সময় হলো রাতের 1/3, অর্থাৎ রাতের শেষ ভাগে ফজর নামাজের আগে। সেজন্যে ফজরের আজানের আগে, সেজন্যে আমরা চেষ্টা করব সেই সময় পড়ার জন্য। সম্মানিত দর্শক, যদি না পারি আমরা চেষ্টা করব সলাতুল ইশার পরেই কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজের নিয়তে তাহাজ্জুদ নামাজ পড়ে নেব। প্রিয় মা বোনরা, যেই আমলটি করলে আমি আল্লাহর আরশ কাঁপিয়ে দিতে পারবো, সেই আমলটি কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। তার আগে বলি কিভাবে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব। প্রথমে অজু করব। অজু করার পরে আমরা পবিত্রতা অর্জন করার পরে আমরা ইচ্ছা করলে তাহিয়াতুল অজু 2 রাকাত নামাজ পড়তে পারি। সেটা পড়ে আমরা তাহাজ্জুদ নামাজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। সম্মানিত দিনী ভাইরা, এই তাহাজ্জুদ নামাজের জন্য যখন প্রস্তুতি নেব, আমরা কেমনে তাহাজ্জুদ নামাজটা পড়বো, একেবারে সহজ। আমি সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা যখন নামাজের মুসল্লায় দাঁড়াই, তখন কিন্তু আমরা বলি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সম্মানিত দর্শক, এই দোয়া অনেকে পড়ে, আবার অনেকে পড়ে না। এটা পড়তে হবে বিষয়টা এমন নয়। যেহেতু এই দোয়ার অর্থের সাথে এই সময়ের গুরুত্বপূর্ণ সময়ের এখলাসের জড়িত রয়েছে, এই জন্য আপনারা কেউ এই দোয়াটা পড়বেন, পড়ে আমরা নিয়ত করব। আর নিয়াত হিয়া এরাদাতে কালবি, নিয়ত হচ্ছে মনের একটা এরাদা। এই নিয়তটা সঠিকভাবে করব। আমরা নফলও বলতে পারি তাহাজ্জুদ নামাজকে, সুন্নতও বলতে পারি, অথবা সুন্নত নফল কিছুই না বলেও আমরা 2 রাকাত নামাজের নিয়ত করব। 2 রাকাত নামাজের নিয়ত খেয়াল করে শুনুন দর্শক। এই 2 রাকাত নামাজ যদি পড়তে না পারেন, আপনি 12 রাকাত তাহাজ্জুদ পড়তে পারবেন। এই 2 রাকাত পড়তে পারলে আপনি 10 রাকাত তাহাজ্জুদ পড়তে পারবেন, 8 রাকাত পড়তে পারবেন, আরও বেশি পড়তে পারবেন। কিন্তু 2 রাকাত পড়তে পারলে আপনি সব নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনি খেয়াল করুন, এই তাহাজ্জুদ নামাজ 2 রাকাত পড়ার শুরুতে আমরা নিয়ত করে তাকবীরে তাহরিমা বানবো, আল্লাহু আকবার। আমরা তাকবীরে তাহরিমা বেদে খুব খেয়াল করুন, আমরা বলবো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। সুন্দর করে আমরা এই সানাটা পড়ব। সানাটা পড়ে আমরা যেভাবে অন্যান্য নামাজ শুরু করি, ঠিক তাহাজ্জুদ নামাজ তেমনি আমরা সুন্দর করে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা পড়ব। ধরুন আমি আপনাদেরকে পড়ে শোনাই, তারপরে আপনাদের জন্য সহজ হবে। সম্মানিত দর্শক, আমরা যখন নিয়ত করলাম, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লাম, সানা পড়লাম, তারপরে সানা পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লাম, তারপরে আমরা সূরা ফাতিহা পড়ব। ধরুন আমরা পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম। ধরুন আমরা যে সূরাগুলো জানি সেই সূরা থেকে একটা পড়লাম, যেমন সূরা ফিল আমরা অনেকে জানি, আমরা সূরা ফিলে পড়লাম বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। সম্মানিত দর্শক, তারপরে আমরা এই সূরা ফিল পরে আমরা রুকুতে যাব। ধরুন আমি রুকুতে যাচ্ছি, আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা রুকু থেকে আবার উঠে সোজা হয়ে দাঁড়াবো। সম্মানিত দর্শক, আমি এই জায়গায় একটু যেহেতু আপনাদেরকে শিখাচ্ছি, আমি শিক্ষার জন্যে এই জায়গায় একটু কথা বলি। আমরা অনেক সময় এই রুকুতে কিন্তু সঠিকভাবে আমরা তাসবিহ পড়ি না, আবার রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়েই আমরা আবার সেজদায় চলে যাই। এটা কিন্তু মারাত্মক ভুল। আজকে তাহাজ্জুদ নামাজে কি বিভিন্ন নামাজেও আমরা কি ভুল করে থাকি, এই ভুলও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব। আমরা এখানে দ্রুততার সাথে নামাজ পড়ব না, খুব ধীরস্থিরভাবে মন নিয়ে আমরা এই নামাজটা পড়ব, সঠিকভাবে দাঁড়াবো। আমরা তখন বলবো সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই যে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আমি একটু বাড়িয়ে বললাম, হাদিস শরীফে এটাও আছে, আমরা চেষ্টা করব এটাও শিখে নেওয়ার জন্য। সোজা হয়ে দাঁড়ালাম, আমরা এখানে কমপক্ষে এক তাসবিহ পরিবার আপনাকে দাঁড়াতেই হবে, এটা ফরজ। আপনি না দাঁড়ালে আপনার নামাজ হবে না, আপনি সেজদায় চলে যাবেন। আমি সেজদা চলে যাচ্ছি, আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এখানে আমরা 3 তাসবিহ সুন্দর করে পড়ব। আমরা যখন আবার সেজদা শেষ করে আল্লাহু আকবার বলে আমরা বসবো, এখানে একটু সময় দিতে হবে। এখানে একটা দোয়া আছে, আপনারা চাইলে শিখে নিতে পারেন যে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই সুন্দর করে সেজদার মাঝখানে এই দোয়াটা পড়বেন, আমরা পড়ব। তারপরে এই দোয়াটা যদি পড়ি উপকারটা কী হবে? আপনি যে নামাজের ভিতরে দ্রুততার সহিত সেজদা দিচ্ছেন, অর্থাৎ এক সেজদার পরে আরেক সেজদা, মুরগির ঠুকরের মতো, মুরগি যেভাবে খাবার খায়, আপনার নামাজ কিন্তু হবে না। এই জন্য আপনাকে এখানে সময় দিতে হবে। তাহলে এই দোয়াটা শিখে নেবেন, পড়বেন। আর যদি দোয়াটা না পারেন, আপনি শুধু বলবেন আল্লাহুম্মা গফির আল্লাহুম্মা গফির, কিন্তু শিখে নেবেন পুরাটা। তারপরে আমরা আরেকটা সেজদা যাব, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আমরা এক রাকাত নামাজ সম্পন্ন করে আবার যখন দাঁড়াবো, আল্লাহু আকবার
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা আবার রুকু থেকে দাঁড়াবো। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। আমরা সুন্দর করে দাঁড়িয়ে তারপরে সেজদা যাব। আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এই সেজদার তাসবিহগুলো সুন্দর করে আমরা পড়ব। তারপরে আমরা সেজদায় গিয়ে প্রথম সেজদা দিলাম, তারপরে প্রথম সেজদা থেকে উঠে আবার আমরা এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার সেজদা যাব। আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে আমরা আবার সেজদা থেকে উঠব। আমাদের 2 সেজদা হয়ে গেল দ্বিতীয় রাকাতের। তারপরে আমরা বসবো, বসে আত্তাহিয়াতু সুন্দর করে আমরা পড়ব। আমরা কিন্তু এই আত্তাহিয়াতু দোয়ায়ে মাসুরা দুরূদ শরীফ পড়ার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি করি। আমরা তাড়াতাড়ি মোটেও করব না, কারণ আস্তে আস্তে ধীরস্থিরভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নামাজ পড়ব। আমরা এখানে সুন্দর করে আত্তাহিয়াতু পড়ব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সুন্দর করে আমরা এই তাশাহুদ পড়ব। তাশাহুদের পর আমরা পড়ব দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা একবারে শেষে পড়ব। তাশাহুদের পরে আমরা পড়ব দুরূদ শরীফ। তাশাহুদের পর আমরা পড়ব দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা এই সুন্দর করে দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দর্শক, দুরূদ শরীফের মাঝখানেও কিন্তু আমি একটা কথা বলেছি যে দুরূদ শরীফ পড়ব, এটা কিন্তু আপনারা বলবেন না, আপনারা তাশাহুদ পড়বেন, তারপরে দুরূদ শরীফ পড়বেন, তারপরে আমরা দোয়ায়ে মাসুরা পড়ব সুন্দর করে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আবার পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়ায়ে মাসুরার পরে আমরা ডান দিকে সালাম ফেরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে আমরা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ সঠিকভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনি এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে যে দোয়াটি পড়লে আল্লাহর আরশ কেঁপে যাবে, আল্লাহর দোয়া কবুল হয়ে যাবে, আল্লাহ আপনাকে সুখে শান্তিতে রাখবে, আপনি যা চাইবেন তাই আপনাকে দেয়া হবে। সম্মানিত দর্শক, এই সুন্দর করে আমরা যদি রুকু সেজদা করতে পারি, দোয়াগুলো পড়তে পারি, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে যাজা দান করবে। সম্মানিত দর্শক, এই তাহাজ্জুদ নামাজের পরে আমরা যে আমলটি আপনাকে শিখাবো, যে দোয়াটি আপনাকে শিখাবো, সেই দোয়াটির আগে আমরা সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ে প্রথমে আমরা ইস্তিগফার পড়ব, যে আস্তাগফিরুল্লাহ। আপনি যদি পারেন পড়বেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা আপনি যদি পারেন এইভাবে পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অথবা সুন্নাহ একটা ইস্তিগফার রয়েছে, আপনি যদি পারেন পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত দর্শক, যে এই আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করে আমি আল্লাহর কাছে যা চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তাই দান করবে। এবং আল্লাহর কাছে এমন একটি দোয়া আজকে পড়ব, যেই দোয়াটা পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ কেঁপে উঠবে। আপনার সেই দোয়াটা আমরা 7 বার পড়ব। 7 বার পরে আমরা সেই দোয়াটা কি, সেই দোয়াটা একেবারেই সহজ। আপনি আমি সবাই আমরা এই দোয়াটা জানি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি 4 বার বলেছি, আরো 2 বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন 6 বার হয়েছে, আপনি 1 বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, এই লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলে 6 বার বলে এরপরে
সপ্তমবার আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দোয়াটা যদি আপনি 7 বার পড়েন তাহাজ্জুদের নামাজের পর, আপনার আল্লাহর আরশ কেঁপে উঠবে, আল্লাহর কাছে যা চাইবেন তাই দিবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুখী করবে, ধনী বানিয়ে দিবে, আপনার সুখের কোনো অভাব থাকবে না, আপনি আল্লাহর জিম্মায় চলে যাবেন। সম্মানিত দর্শক, এই কালিমায়ে তাইয়্যিবাটা আমরা 7 বার যদি পড়তে পারি, ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাযা দান করবে। সম্মানিত দর্শক, হাদিস শরীফে এসেছে যে এই কালিমা পড়বে, এই কালিমা আল্লাহর আরশ কাঁপাতে থাকে, তখন ফেরেশতারা জিজ্ঞেস করে যে আরশ কাঁপতেছে কেন, থামতেছে না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার সমস্ত দোয়া, যতক্ষণ না পর্যন্ত এই আল্লাহ তার দোয়া কবুল না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরও সেভাবে কাঁপতেই থাকবে, কাঁপতেই থাকবে, কাঁপতেই থাকবে। এই কালিমায়ে তাইয়্যিবা আমরা এই 7 বার পড়ব। সম্মানিত দর্শক, আরও অনেকগুলো দোয়া রয়েছে, সেই দোয়াগুলো আমরা পড়তে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা চাইব তাই করব, তাই আল্লাহ আমাদেরকে দান করে দিবেন। সম্মানিত দর্শক, আমি যদি বিপদে পড়ে থাকি, ঋণগ্রস্ত হয়ে থাকি, অভাবী হয়ে থাকি, আল্লাহর কাছে রাতের এই গভীরে যদি আমি চাইতে পারি, আল্লাহ তাআলা সব কিছু আল্লাহ আমাদেরকে দান করে দিবেন। সম্মানিত দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদ নামাজের গুরুত্ব সম্পর্কে কুরআনুল কারীমে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। শুধু তাই নয়, বিশ্ব নবীর হাদিসও এসেছে। কত মায়া আল্লাহ আমাদের প্রতি। আল্লাহ চায় না আমরা জাহান্নামী হই। রব্বুল আমিন চায় আল্লাহর সমস্ত উম্মতগুলো জান্নাতি হয়ে যাক। আমরা যখন ঘুমায়া থাকি, আমার মাবুদ কিন্তু ঘুমায় না, আমার মাওলা কিন্তু ঘুমায় না। তিনি আমাদেরকে ডাকতে থাকেন। রাতের গভীরে এসে দুনিয়ার সব কিছু ঘুমায়, পাখিরা ঘুমায়, সমস্ত সৃষ্টি ঘুমায়, প্রাণীরা ঘুমায়, কিন্তু আল্লাহ ঘুমায় না। আল্লাহ বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না। আল্লাহ রাব্বুল আমিন রাতের এই গভীরে 1/3 এসে ডাকতে থাকে তার বান্দাদেরকে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, নবীজি বলেছেন ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রব্বুল আলামিন ইয়ানজিলু নেমে থাকেন, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক কুল্লু লাইলাতিন, প্রত্যেক রাতে ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ডাকে ডাকতে থাকেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইল, যখন রাতের 1/3, 3 ভাগের 1 ভাগ রাত হয়ে যায়, আল্লাহ ডাক দেয়। রাতের বেলা আল্লাহ বলে ওয়া কুলু, তিনি বলেন, নবীজি বলেছেন ডাকে মাইয়াদউনি আস্তাজিব লাকুম, কে আছো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো ঋণগ্রস্ত, আমাকে ডাকো, আমি তোমার ঋণ দিয়ে দিব। কে আছো অভাবী, আমি অভাব দূর করে দিব। কে আছো অসুখী, আমি তোমার সুখ দিয়ে দিব। কে আছো রোগ ভালো হয় না, কত ডাক্তারের কাছে যাও, কত কিছু খাও, তোমার রোগ ভালো হয় না, আমি তোমার রোগ ভালো করে দিব। আল্লাহ বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাকুম, কে আছো আমাকে ডাকো, আমি আল্লাহ ঘুমাই না, দুনিয়ার সব ঘুমায়, শুধু যে আমি ঘুমাই না এটাও না। লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রাও আমি আল্লাহকে স্পর্শ করে না, তন্দ্রাও স্পর্শ করে না। বান্দা ডাকতে দেরি, আমি আল্লাহ সাড়া দিতে দেরি করি না। উদউনি আস্তাজিব লাকুম, আমার ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। প্রিয় ভাইরা আমার, পরবর্তী 2 নম্বরে আল্লাহ ডাক দেয় মাইয়াস্তাকবিরুনি, আল্লাহু আকবার। আল্লাহ বলে মাইয়াসআলুনি ফাতি, কে আছো আমার কাছে চাও, তুমি যা চাইবা আমি তোমার সব দিয়া দিব। মাইয়াস্তাগফিরুনি, কে আছো ক্ষমা চাও, ফাগফির লাহু, আমি তোমাকে ক্ষমা করে দিব।
প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমে অন্যত্র সুন্দর করে বলে দিয়েছেন, আমার ক্ষমা থেকে তোমরা নৈরাশ হও না, ক্ষমা চাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমতের জুস মেরে তোমাকে সব ক্ষমা করে দেব, আমার রহমত থেকে তোমরা কখনো নৈরাশ হও না। এজন্য আমার ভাইরা, সর্বকথা হলো, সবচেয়ে বড় কথা হলো, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি এই নীরব নিস্তব্ধ পৃথিবীতে আপনি আল্লাহকে ডাকতে পারে, নিজের গুনার কথাগুলো আল্লাহকে বলে আর আল্লাহর কাছে চান, দুনিয়ার কেউ না শুনলেও আল্লাহ শুনে, আল্লাহ আপনাকে সব কিছু দিয়ে দিবে। এই জন্য আমার ভাইয়েরা, এই তাহাজ্জুদ নামাজের পর এই আমলটা যদি আপনি আমি করতে পারি, অবশ্যই অবশ্যই আপনি আমি সুখী হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন, আমাদের সব আমলগুলো কবুল করে নেবেন। এজন্য আমরা চেষ্টা করব তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়ার জন্য। যার সন্তান নাই, সন্তানের মালিক আল্লাহ, আপনি আল্লাহর কাছে চাইবেন তাহাজ্জুদ নামাজ পড়ে। আর যিনি অভাবী, আল্লাহ অভাব দূর করে দেবে। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে চেষ্টা করেছি সুন্দর করে নামাজটা শেখানোর জন্য, আমরাও চেষ্টা করব সঠিকভাবে আমরা যেন নামাজ আদায় করতে পারি। প্রিয় মা বোনরা, যেই ভুলগুলো নামাজের ভিতরে আপনারা করে থাকেন, সেই ভুল হচ্ছে রুকু সেজদায় তাড়াহুড়া করা, রুকু সেজদার মাঝখানে সময় না দেয়া। আমরা 2টা ভুল সবচেয়ে বেশি করে থাকি। একটা হলো রুকু করে সোজা হয়ে দাঁড়াই না, আরেকটা হলো সেজদা করে সেজদার মাঝে সময় দেই না। আমরা চেষ্টা করব এই ভুলগুলো করব না। মা বোনরা, প্লিজ প্লিজ আপনি তাড়াহুড়া করবেন না, কাজ দেখাবেন না। কাজ করে করে জীবন শেষ করে দিয়েছেন, আল্লাহর কাজ করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।